হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা দুইটা কনসেপ্ট শিখবো এখন। একটা হচ্ছে যে কি তিনটি সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত, আর একটা হচ্ছে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো চলো শিখে ফেলি। দেখো তিনটি সরলরেখা, ধরো তিনটা সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, আরেকটা হচ্ছে a3x প্লাস তোমার হচ্ছে b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। এই তিনটা সরলরেখার সমবিন্দু কখন হবে বলো তো? দেখো এদের নির্ণায়কের মান যখন কি হবে, 0 হবে। কি হবে? নির্ণায়কের মান যখন 0 হবে। নির্ণায়ক আমরা গঠন করব কি দিয়ে? দেখো প্রথম কলামে x এর উপাদানগুলো লিখবো, দ্বিতীয় কলামে লিখবো y এর সহগগুলো, x এর সহগগুলো প্রথম কলামে, দ্বিতীয় কলামে y এর সহগ, তৃতীয় কলামে লিখবো ধ্রুবকগুলো। সো এর আউটকাম যদি কি আসে, 0 আসে, এর আউটকাম যদি কি আসে, 0 আসে, তাহলে এরা কি, তাহলে কি বলতো? সমবিন্দু। তাহলে কি সমবিন্দু, এটা কি সমবিন্দু। এবার 2 নাম্বার কি বলছে? দুটি সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মানে এই ধরো একটা সরলরেখা AB, আবার আরেকটা সরলরেখা BC। এখন এই দুইটা সরলরেখা কোথায় ছেদ করছে? এখানে D বিন্দুতে ছেদ করছে। এখন এই D বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ধরো এইভাবে একটা সরলরেখা গেছে D বিন্দুগামী, এই সরলরেখাটার সমীকরণ কি? ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা মুছে দিই, মুছে দিয়ে হচ্ছে দ্বিতীয়টা করি। তাহলে তোমাদের দেখো তাহলে কি হতে পারে। প্রথম সরলরেখাটা আমরা ধরলাম হচ্ছে কি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। তারপর হচ্ছে যে এটা ধরো ab সরলরেখা, আর এটা কি a2x প্লাস b2y প্লাস c2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো bc সরলরেখা। এখন এরা কোথায় ছেদ করছে? এই যে এখানে ছেদ করছে। এখানে ছেদ করছে মানে কি, এখানে একটা বিন্দু উৎপন্ন হয়েছে না, x1 y1, এই বিন্দুগামী সরলরেখাটার সমীকরণ আর কি। আচ্ছা যাই হোক, সো এই ক্ষেত্রে আমরা এটা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে দেখো a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইনটু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি এই ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে একটা মাধ্যম। এই x1 y1 বিন্দুটা কোথায় বসাবো? এই x এবং y এর জায়গায় বসাবো, তাহলে k এর মান পেয়ে যাব। তখন হচ্ছে সমীকরণের সমাধান করে আমরা কি করে ফেলবো, তোমার এই সমীকরণ বের করে ফেলবো। আরেকটা বই আছে, আরেকটা বই কি দেখো, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই, দেখো a1 এটা হচ্ছে কি, ধরো আলফা বিটা বিন্দুগামী, কি বললাম, আলফা বিটা বিন্দুগামী। তাহলে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1, এখানে কি বলতো a2x প্লাস b2y প্লাস c2, তারপরে কি এখানে a2 আলফা প্লাস b2 আলফা প্লাস c2। সো এইভাবে হচ্ছে তোমরা কি করে ফেলতে পারো, তোমার এই যে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমরা নির্ণয় করে ফেলতে পারো। তো তোমাদের কাছে হচ্ছে যেটা সহজ মনে হবে তোমরা সেটা দিয়ে কি করতে পারবা, সমাধান করতে পারবা। সো আশা করি তোমরা এই দুইটা কনসেপ্ট বুঝছো, আর যদি বুঝে থাকো তাহলে ভালোই, তোমরা কমেন্টে জানিয়ে দিও বুঝেছো কিনা। আর হচ্ছে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ধন্যবাদ।